আল্লাহ এবার বললেন, ওরে বান্দা তুমি নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলা না, এক কথা ইসলামের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, নামাজের সঙ্গে সম্পর্ক নাই, এক কথায় দ্বীনের সঙ্গে তোমার কোনো তাআল্লুক নাই। ওরে বান্দা শোনো, এমন তোমার তাআল্লুক নাই, তোমার চেহারা শয়তানে দেখলে বলে আস্তা একটা শয়তান, শয়তানে বলে শয়তান। কারণ আমার গালে দাড়ি নেই, আমার মাথায় টুপি নেই, আমার পরনে পাঞ্জাবি নাই। হ্যাঁ, এটা আমি মানলাম, পাঞ্জাবি দেওয়ার দরকার নাই, শার্ট দেন, মাথায় টুপি দেওয়ার দরকার নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আজানটা পড়লে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? কথা জোরে কয় না? আল্লাহ রাব্বুল বলেন, এ বান্দা ভালো করে শোনো, আজান হয়ে গেল কিন্তু নামাজ নাই, রমজান আসলো রোজা নাই, ইফতারের সময় কিন্তু প্লেট একটাও খালি যায় না। কত জোরে কয়? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা নাচ গানে তোমাকে পাওয়া যায়, হাউজি বাম্পারে পাওয়া যায়, মেলায় পাওয়া যায়, রাস্তায় চক্কর দেওয়ার সময় পাওয়া যায়, ওই বড় উলঙ্গ নারীদের নাচ গান দেখতে পাওয়া যায়, ক্রিকেট খেলায় পাওয়া যায়, ফুটবল খেলায় পাওয়া যায়, ওই রকম মেলার মধ্যে পাওয়া যায়। কিন্তু রে বান্দা শোনো, তোমার তো হায়াত শেষ হয়ে গেছে, তোমার আমলনামা তুমি এবার নিজে দেখো, তোমার আমলনামার মধ্যে কি আছে। বান্দা তখন বলবে, আল্লাহ আমি নিজেই তো জানি আমার আমলনামা একেবারে খালি, আমার আমলনামার মধ্যে এক কথায় নেকির বংশও নাই। কথা জোরে বলেন ঠিক কি না? এমন সময় আজরাইল তোমার সামনে হাজির, তখন কি করবেন ভাই? মৃত্যুর হাত থেকে কি বাঁচতে পারবেন? কথা জোরে বলেন না কেন? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। এজন্য আমার আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমার মরণ যখন হয়ে যাবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা ওই কিয়ামতের মাঠ আমি আল্লাহ কায়েম করব, যেই মাঠে সন্তান বাবার উপকার আসবে না, যেই মাঠে বাবা সন্তানের কোনো উপকার আসবে না। কথা শুনে বলেন ঠিক না? এ মুসলমান ভাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এক কথার বান্দা শুনো, দুনিয়াতে তুমি যা কিছু করলা, একটা নেক আমল করছো অথবা 5টা গুনার কাম করলা, মাহফিলে তুমি আসলা অথবা মাহফিলে আসলা না, সব কিছুর বদলা ওই কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমাকে বুঝাইয়া দিবে। জোরে বলেন ঠিক না? আল্লাহ নিজে বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে সব কিছু বুঝাইয়া দিবে। আচ্ছা কথা বলেন, আপনারা একটু জবান খুলে বলেন তো ভাই, কিয়ামত আমাদের সামনে আছে না নাই? কথা সবাই জুড়ে বলেন। যেই কিয়ামতের ময়দানে সন্তান বাবার কোনো উপকার আসবে না, বাবার উপকারে সন্তান আসবে না, সন্তানের উপকারে বাবা আসবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। কথা জুড়ে বলেন। সূরাতুল আবাস, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে আজকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, একেবারে দাড়ি চুল সব পেকে গেছে, কোমরে শক্তি নাই, একেবারে দুর্বল হয়ে গেছে, সন্তানের টেনশনে, ফ্যামিলির টেনশনে। বাবা কিয়ামতের মাঠে ওই সন্তানই তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? সাহায্য করবে। আজকে দুনিয়াতে আমরা একজন আরেকজনকে সাহায্য করি, একজন আরেকজনের বিপদের সময় আমরা আগায়া যাই,
ঝগড়া লাগছে আমি দৌড়িয়া যাই, অসুস্থ হয়েছে দৌড়িয়া যাই, অ্যাক্সিডেন্ট হয়েছে দৌড়িয়া যাই, কিন্তু কিয়ামতের মাঠে কেউ কারো পাশে আসবে না, কেউ কারোর পাশে আসবে না। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল সে তো বড়ই কামিয়াব, সফল কাম। সুবহানাল্লাহ বলবেন নে ভাই, নে ভাই কামিয়াব। যে জান্নাত থেকে মুক্তি পেয়ে জাহান্নামে যা চলে গেল ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বল, জোরে বল। কাজে আমরা কি সবাই এই আমরা যারা ঠান্ডা যাতে আমার শরীরে না লাগে, ঠান্ডা থেকে হেফাজতের জন্য আমরা যারা চতুর্দিকে আমরা আছি, আমরা সবাই কি চাইবে আমরা জাহান্নামে যাইব? সবাই বলেন একটু আওয়াজ দেয়া। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কেন জান্নাতে যেতে যদি আমরা চাই এক নাম্বার হলো নামাজ পড়তে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান মানতে হবে, পয়গম্বরের তরিকা মানতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আল্লাহর বিধান মানবে না, পয়গম্বরের তরিকা অনুযায়ী সে তার জিন্দেগি চালাইবে না, কসমিন কালেও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে। আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা, এই দুনিয়ার বাড়ি হলো একটা দোকান, এই দুনিয়ার গাড়ি হলো একটা দোকান, এই দুনিয়ার জমি হলো একটা দোকান। হে বান্দা শোনো, এই দুনিয়ার রঙ্গমঞ্চর জায়গা হলো একটা দোকান, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য বিরাট বিজনেস হলো একটা দোকান, এই দুনিয়ার সন্তানগুলা হলো একটা দোকান। জুড়ে বলেন দেখি না এ মুসলমান ভাই, ইয়ে করতে দোকান আর করতে ফিতনা। আমার আল্লাহ আবার বুঝায় দিলেন, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করলেন, বান্দা দুনিয়ার গড় পাওয়ার পরে যদি তোমাকে আল্লাহ থেকে গড়ে বুলায় রাখে, ওই গড়টা তোমার জন্য দুকা। দুনিয়ার গাড়ি পাওয়ার পরে যদি গাড়ি তোমাকে আল্লাহ থেকে বুলায় রাখে, দুনিয়ার সন্তান পাওয়ার পরে যদি আল্লাহকে বুলায় রাখে, এক কথা দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা এগুলো পাওয়ার পরে, দুনিয়ার সম্পদ পাওয়ার পরে যদি আমার আল্লাহকে ওই দুনিয়া তোমাকে বলে রাখে, এগুলো হলো তোমার জন্য দুকা দুকা দুকা। ঠিক কিনা? আর তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, এক কথায় আমার আল্লাহ তোমাকে বরকতওয়ালা মালের মালিক বানাইলেন। যে মালে বরকত আমার আল্লাহ দিয়েছেন, যে গাড়িতে বরকত আমার আল্লাহ দিলেন, যে বাড়িতে বরকত আমার আল্লাহ দিলেন, অথচ ওই গাড়ি নারী বাড়ি পাওয়ার পর যদি তুমি আমার আল্লাহকে বলে না যাও, এটা মহান আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমত। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে কি একটা রহমত। কারণ তুমি টাকা পাওয়ার পরও আমার আল্লাহকে বলছো না, তুমি গাড়ি পাওয়ার পরও আমার আল্লাহকে বলো নাই, বাড়ি পাওয়ার পরও আমার আল্লাহকে বলো নাই। কিন্তু যেই বান্দাগুলা গাড়ি বাড়ি টাকা পয়সা দুনিয়া পাওয়ার পরে আমার আল্লাহকে ভুলে গেছে, এগুলা ওই বান্দাগুলার জন্য ফিতনা ধ্বংসের কারণ। কথা জোরে বলেন ঠিক কিনা? ধ্বংসের কারণ কিনা ভাই? আবু লাহাব নাম শুনছেন আপনারা? নবীজির আপন চাচা আবু লাহাব। তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন, আবার কয়েকটা সন্তানও দিয়েছিলেন। নবীজি যখন গিয়া বললেন, চাচা আপনি যদি আমাকে নবী বলে না মানেন আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করেন, কোরআনকে সত্যায়ন না করেন, তাইলে তো তোমার উপর আযাব আসতে পারে। আবু লাহাব বলল, বাতিজা টেনশন নাই তো, আমার তো অনেক সম্পদ আছে, যদি আযাব আসে আমার সম্পদ দিয়ে আমি আযাব থেকে বাইসা যাই। নাউজুবিল্লাহ। কেডা কেডা কইলা?
সবাই বলছেন তো নাউজুবিল্লাহ। কি ক্ষমতা বুঝেন? সে বলে যদি আযাব আমার উপরে আসে আমি টাকা দিয়ে আমি আযাব থেকে বাইসা যাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আবার বলে বাতিজা দেখছেন তো আমার ৬-৭টা ছেলে আছে, কোনো সমস্যা নেই, এই বৃহত্তর গাজীপুরে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ 20টা গাড়ির মালিক, বৃহত্তর গাজীপুরে 100 একর জায়গার মালিক, বৃহত্তর গাজীপুরে আমি মোটামুটি বড় টপ লেভেলের একজন নেতা। আমার কথার উপরে 2 নাম্বার কোন মানুষ নাই, কথা বলবে, কোনো সমস্যা নাই। বাতিজা আমার ছেলে সন্তান আছে, আযাব যদি আসে আমার বাচ্চা কাচ্চারা সামনে দিব, আমি বাইসে যাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ স্পষ্ট করে প্রকাশ্য করে আল্লাহ বলছেন যে তার সম্পদ যা কিছু আছে তার উপকারে আসে নাই, ওয়ামা কাসাব, এবং সে যা উপার্জন করেছে, যা কামাই করেছে, তার সন্তানগুলাও এমনকি তার বিবিও তার কোনো উপকারে আসে নাই। বদর যুদ্ধের 7 দিন পরে তার এমন মরণ হয়েছে ভাই, একটা মহামারী তার শরীরে দেখা দিছে। এই মহামারী এমন ভাবে দেখা দিছে সারা শরীর পচন ধরছে, পচন। সে নবীজিকে কষ্ট দিল, এমনকি তার বিবিও পয়গম্বরকে কষ্ট দিল। রাত্রের অন্ধকারে তার বিবি রাস্তার মধ্যে কাঁটা ফালায় রাখতো, নবী যেন ওই রাস্তা দিয়ে হাইটা যায় আর পায়ের মধ্যে যেন কাঁটা বিদ্ধ হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে না, উলামায়ে কেরামকে কষ্ট দেয়, আছে না নাই? কথা জোরে হয় না, আছে না নাই? সাবধান, যারা উলামায়ে কেরামকে কষ্ট দিবা, যারা উলামায়ে কেরামকে টর্চার করবা, আল্লাহ তোমার মরণটা ওই আবু লাহাবের বিবির মতো করতে পারে। জোরে বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। ভাই আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে যায়, কারণ আমার হাতে সময় কম। আমি গত জুমাও আমি সিলেটে পড়াইতে পারি না, আজকে প্রায় 8 থেকে 9 দিন ধরে আমি সিলেটের বাহিরে, বুঝতে পারছেন? এত জাম ওই দিক দিয়ে, বাইপাসের দিক দিয়ে, কোনাবাড়ি চন্দ্রা দিক দিয়ে। বয়ানের কথা ছিল 9টায়, উঠছি 9:50। একটা মেসেজ দেয়া যায়, জীবনে যদি খারাপ মৃত্যু থেকে বাঁচতে চান, কথা গুটি আমার কথাকে বুঝতে পারছেন আপনারা? সবাই বুঝতে পারছেন? জীবনে যদি আপনারা হায়াতে বরকত চান আর অপমৃত্যু থেকে বাঁচতে চান, খারাপ মৃত্যু যেটাকে বলা হয়, যেমন ধরেন ক্যান্সার হয়ে গেছে, ব্লাড ক্যান্সার হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা দুটো নাই, হাত দুটো নাই, কিডনি নাই, বাল্ব নাই, চোখ দুটো অন্ধ হয়ে গেছে, এগুলা থেকে যদি বাঁচতে চান, আল্লাহর ওয়াস্তে কোনদিন উলামায়ে কেরামের বদদুয়া কাঁধে নিবেন না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে কষ্ট দিয়া, উলামায়ে কেরামকে গোপনে টর্চার করিয়া, মানুষের কাছে সমালোচনা করিয়া উলামায়ে কেরামের বদদুয়া নিজের কাঁধে আনবেন না। কারণ একজন আলেম, শুধু আলেম, কারণ কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ কাকে দেন? আল্লাহ যাকে পছন্দ করে তাকেই আল্লাহ কোরআন এবং হাদিসের ইলম দান করে। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই একজন মানুষ আলেম হইল, আলেম হওয়ার পর তার কাছ থেকে সে মানুষ, সে একটা ভুল করতেই পারে। কাজেই গোটা আলেম সমাজকে আপনি নষ্ট বলবেন, গোটা আলেম সমাজকে আপনি ধ্বংস বলবেন, গোটা আলেম সমাজকে আপনি পথভ্রষ্ট বলবেন, এটা আপনার মতো মানুষের মুখে মানায় না। জোরে বলেন ঠিক কিনা? কাজেই মানুষ বলতেই ভুল, আমি একজন আলেম, আমি তো ফেরেশতা না। আমি কি ফেরেশতা ভাই? কথা জোরে বলেন না কেন? আচ্ছা, আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? আমার দ্বারা ভুল হতে পারে, আমি মানুষ। কাজেই একজন আলেমের ভুল হলেই যে আপনারা 14 গোষ্ঠী উদ্ধার করবেন, এটা কোনো কথা? এটা কোন মানুষের কথা? কাজেই উলামায়ে কেরামকে কষ্ট দিবেন না, কারণ উলামায়ে কেরাম যদি কষ্ট পায়, তারা কষ্ট পাওয়াটাই মানে বদদুয়া দেওয়া।
কথা জোরে বলেন ঠিক কিনা? তারা কষ্ট পাওয়াটাই মানে বদদোয়া দেওয়া। ভাই একজন আলেম যদি আপনাকে বদদোয়া দেয়, আল্লাহ না করুক, মরণটা কোন হালাতে হয় একমাত্র আল্লাহই জানে। কথা জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছে, পাথর দিয়ে মারছে। নাউজুবিল্লাহ বলো না, পাথর দিয়ে ঢিল মারছে নবীজিকে। আল্লাহ কষ্ট পাইছে। কে কষ্ট পাইছে? উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে মারবা, কাটবা, হত্যা করবা, আল্লাহ কষ্ট পাইবে। দুনিয়াতে লাঞ্ছনা হবে, পরকালে জাহান্নামের ফাসাদ হবে। জোরে বলেন ঠিক কিনা? পরকালে জাহান্নামে যাইবে। নিজেকে পণ্ডিত মনে করলে ওইটা ভিন্ন হাতে ব্যবহার করেন। আমি মহা পণ্ডিত, ওই জায়গায় লাইন আরেকটা আছে, যেটা আবু জাহালের লাইন, আবু লাহাবের লাইন। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই তার মরণটা কি হালাত হয়েছিল? এত পছন্দ ছিল। আচ্ছা বলেন, আপনার বিবি, আপনি সুন্দর, আপনার বিবিও সুন্দর, কত মিল মোহব্বত আছে, আপনার টাকা আছে, আপনার বিবি আপনাকে কত মোহব্বত করে, কিন্তু যেই দিন আপনার টাকা থাকবে না, আপনার সুন্দর বিবি আপনার কাছে থাকবে। কথা জোরে বলেন, আপনার সুন্দরী আপনার কাছে থাকবে না। এটা আমাদের পরীক্ষিত। আবু লাহাব যখন রোগে রোগাক্রান্ত হয়েছে, যেই আবু লাহাবের পক্ষ নিয়া আবু লাহাবের বিবি উম্মে জামিল বড় পাতন নিয়ে নবীজিকে মারার জন্য গেছিল খানায় কাবার সামনে, কে বলল, আবু বকর তোমার বন্ধু কোথায়? আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, আমার পয়গম্বর তো এখানেই ছিলেন, তুমি কি দেখো না, তালাশ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী আবু বকর চিন্তা করলেন, আমি তো দাঁড়ানো, আমার পয়গম্বর আমার ডান পাশে বসা কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। অথচ আমি আমার নবীকে আমার দুই চক্ষু দ্বারা দেখতেছি, ওই খানি তো দেখতেছে না। সুবহানাল্লাহ নাই। এবার উম্মে জামিল বলল, ওরে আবু বকর, আমার স্বামীর বিরুদ্ধে তোমার আল্লাহ আয়াত নাজিল করলো, তোমার বন্ধু তোমার নবী মুহাম্মদকে যদি আমি উম্মে জামিল পাইতাম, এই যে আমার হাতে বড় একটা পাথর দেখলা না, ওই পাথর দিয়া তোমার নবীর মাথা আমি ফাটাইয়া দিতাম। নাউজুবিল্লাহ। যেই স্বামীর পক্ষ নিয়া বিবি নবীকে আঘাত করতে চায়, নবীকে গালিগালাজ করলো, রাত্রে বেলায় নবীর রাস্তায় কাটা বিছাইল, অথচ ওই আবু লাহাব যখন রোগাক্রান্ত হইল, এবার বিবি বলে, না না, ওই আবু লাহাবের সঙ্গে আমি থাকতে পারবো না, কারণ তার সারা শরীরে পচন, এমন পচন হইছে একটা এলাকা পর্যন্ত মানুষ থাকতে পারে না। নাউজুবিল্লাহ। এলাকায় মানুষ থাকতে পারে না, এত দুর্গন্ধ হইছে। শেষে তার মরণ কি হালত হইছে জানেন? একটা গর্ত করা হইছে, তার লাঠি দিয়ে কুচাইয়া ওই গর্তের মধ্যে ফালানো হইছে। শেষ পর্যন্ত কয়েকদিন পরে সে ওই জায়গাতে মারা গেছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আল্লাহ বলতেছেন, আবু লাহাব জাহান্নামে গেছে, আবু লাহাবের বিবি জাহান্নামে। কোথায় যাবে ভাই? আবু লাহাবের বিবি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কাজেই মরণ এমন একটা জিনিস ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বলি, ও ভাই, আপনারা নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, টাকা লাই দিয়েছেন, হজ করতেছেন না, যাকাত দিতেছেন না, তবে হ্যাঁ, ওইটা আল্লাহ মাফ করবে তো। হ্যাঁ, সাবধান, বান্দার হক নষ্ট করিয়া কবরে যাইয়েন না।